হ্যাজ দিতে হবে, আর একের অধিক হয়ে গেলে হ্যাভ হবে। যেমন হি শি ইট, অথবা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট, অথবা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ দিব। ওকে, একটু আসুক সবাই, এই জিনিসটা একটু খেয়াল করবা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বলেছি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি শি ইট এর ক্ষেত্রে অবশ্যই আমরা যেন হ্যাজ ব্যবহার করি, এবং একের অধিক হয়ে গেলে যেমন উই, ইউ, দে, এই ক্ষেত্রে আমরা যেন হ্যাভ ব্যবহার করি, একটু খেয়াল রাখবা। তো চলো আবার আমরা লেখালেখি শুরু করি। তাহলে আমি আবার 5টা বাক্য দিচ্ছি, তোমরা দ্রুত লিখে ফেলো। এইভাবে করলে হবে কি, তোমার একসাথে দুটো কাজ হয়ে যাবে। অ্যাকসেন্টের তোমার কি বলে ভুলগুলো তুমি শুধরে নিতে পারবে, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বের করতে পারবা। আচ্ছা, একদম জয়েন করতে পারছি না, নিয়ে নিই। চলো লেখা শুরু করবো। একইভাবে 1 নম্বর লিখলাম। কই গেল? আরে বাবা রে, লেখো ইউ হ্যাভ, ইউ না, এন আই দিব, I have made a cup of tea. Okay, করে ফেলবো, এটা নিচে দাগ। নাম্বার 2 দিব হচ্ছে, একজনকে জয়েন করছে, কি মুশকিল হলো। আরো কয়েকজন বাকি আছে। নাম্বার 2 দিব she has bought 1 kg of sugar. 3 নম্বর দিব হচ্ছে নিহাল। ও আচ্ছা আচ্ছা, দিয়ে দিন। আচ্ছা দিব বাবা, সুগার। ওকে, এটার নিচে দাগ। হ্যাঁ, ওকে। তারপর 3 নম্বর দিব হচ্ছে কি দেব, নিহাল has not played because he is sick. Number 4, he has written a letter nicely. 4টা দেব। 5 নম্বর, 5 নম্বর দেব হচ্ছে, 5 নম্বর কি দেব? 5 নম্বর দিব হচ্ছে, দাঁড়াও, রাহাত has finished his HW what, চলো করে ফেলো খুব দ্রুত। রাহাত has finished his HW। আরো কয়েকজন আসেনি, জয়েন করেন। ওরা কোথায় গেল বাবা হঠাৎ করে? কি মুশকিলে পড়লাম, জয়েন করছে না। চলতে দিছি তো। শেষ? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আরো 2 মিনিট। ওকে, আরো 2 মিনিটস টাইম নাও। 9:22 পর্যন্ত লিখবা, আরো 2 মিনিট। ফুল লাগলো কালো।
ডান। আর 1 মিনিট। ওকে, আর 1 মিনিট শেষ করতে হবে। শেষ। আচ্ছা ঠিক আছে, টাইমস আপ, থেমে যাও। এবার আমি যাচ্ছি উপর থেকে, যাব হচ্ছে সরি আমিনা, বলো আই হ্যাভ মেড আ কাপ অফ টি। কি করেছো আমিনা? বলো। আমিনা শুনতে পাচ্ছ? মাইশা, আই হ্যাভ মেড এ কাপ অফ টি। What have you made? ব্যাস, what have you made? Have you made? What have you made? Very good. আচ্ছা আরোয়া বলো, she has bought 1 kg of sugar. How much sugar has she bought? বাহ, excellent. How much sugar? How much sugar has she bought? বাহ, very good. দেখো এখানে কিন্তু অন্য কিছু দিও না, হোয়াট দিও না কিন্তু। হোয়াট হবে না কেন? কারণ সুগার নিচে দাগ আছে এবং এটা আমাদের প্রশ্নে মানে আমাদের আনসারে থাকতে হবে। সো হাউ মাচ সুগার হ্যাজ শি বট? না না না, লাল কালি ধরবো না বাবা, ওটা আমাদের এখানে আসবে। নাম, কোন নামের আগে নামের নিচে দাগ চলে আসবে অটো। এটা ল্যাপটপের ভাষা এটা। হ্যাঁ, এই যে নিহাল লিখেছি দেখো নিচে দাগ আছে, কালো দাগগুলো মানে একসেপ্ট করবা। ওকে ঠিক আছে। আদ্রিতা, নিহাল হ্যাজ নট প্লেড বিকজ হি ইজ সিক। কি করেছো, পেরেছো বাবা এটা? আদ্রিতা বলো। বলো বলো। এই যে ওকে, না তাহলে তোমার ডাবলএস কোশ্চেন গুলো কোথায়? এটা তো বলো। আমি 2 নম্বরে হচ্ছে আপনি এখানে হ্যাজ সি লিখেছেন, কিন্তু আমি শি হ্যাজ বট লিখেছি। না, তার তো প্রশ্ন হলো না, প্রশ্নে অক্সিলারি ভাব সামনে থাকবে বাবা, হ্যাজ শি বট হবে। কেমন এটা রুল, অর্থাৎ গঠনটা তুমি নিজের মতো করলে হবে না, ভুল হয়ে যাবে। ডাব্লিউএইচ এর উপরে হ্যাজ মানে সাবজেক্টের আগে হ্যাজ বসবে, একটু খেয়াল করবা। হ্যাঁ, একটু যেন ভুল না হয়। আহনাফ কি করেছো? 3 নম্বর বলো। নিহাল হ্যাজ নট প্লেড বিকজ হি ইজ সিক। Why has Nihal not played? এই তো, ভেরি গুড। Why has Nihal not played? Nihal not played. থ্যাংক ইউ। দেখো কারণ কি স্যার, এখানে হোয়াই কেন হলো? এটা পুরোটা তো কারণ। আমি ওই যে বলেছিলাম কারণ জিজ্ঞাসা করার জন্য হোয়াই হবে। তাহলে তুমি যদি এটা প্রশ্ন করো যে কেন, কোথায় গেল, যে কেন নিহাল খেলেনি, তখন কি হবে? নিহাল খেলেনি কারণ সবসময় বলো। এর যদি হ্যাজেন্ট বলো তাহলে ঠিক আছে, আর নট কে আলাদা লিখলে সাবজেক্টের পরে নট লিখতে হয়, হ্যাজেন্ট অথবা হ্যাজ নট। এই যে এটা দুই ভাবে লিখলাম, দেখো why has নিহাল নট প্লেড, অথবা এই যে যখন আমরা আলাদা করে লিখবো তখন কিন্তু সাবজেক্ট মাঝখানে, আর যখন একসাথে লিখবো তখন এই সাবজেক্টের আগে হ্যাজেন্ট চলে আসবে। এই যে হ্যাজেন্ট, why hasn't নিহাল প্লেড। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এটা ঠিক। ভুল হোক সমস্যা নেই, যত ভুল করবা তত শিখবা, ভুল না করলে শেখা যাবে না। এই জন্য মন খারাপ করবে না, স্যার আমার তো ভুল হয়ে গেল, ভুল হোক না, ভুল হতে দাও। আচ্ছা কি আছে, why has নিহাল নট প্লেড, why hasn't নিহাল প্লেড হয়ে যাবে। আচ্ছা এবার আসো লাবিবা, he has written a letter nicely। কি করেছো? How he has written a letter. দেখো how has হবে আগে, প্রশ্নের সময় has আগে তারপরে সাবজেক্ট, তাহলে how has he, এই যে দেখো written a letter। এর কি বুঝতে পেরেছো বাবা? স্যার এটাই তো লিখেছি। ও এটা লিখেছো তুমি, he has বলেছো, ভালো করে খেয়াল করে বলো দেখি। written a letter। How has he written a letter? এবার ঠিক আছে, বাট তুমি বলেছিলে how he has written a letter বলেছিলে। তো যাই হোক, এটা কেউ যেন ভুল করো না, আমরা হ্যাজটা অবশ্যই দেব সাবজেক্টের আগে, আগে হ্যাজ হবে এরপরে আমাদের সাবজেক্ট যাবে। আচ্ছা লাস্টে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। আচ্ছা এবার বলো লামহা, কি করেছো? রাহাত হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। বলো, হোমওয়ার্কের নিচে দাগ আছে। নন্দিনী, রাহাত হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। বলো। What has Rahat finished? এই তো, what has রাহাত ফিনিশড। থ্যাংক ইউ, what has রাহাত ফিনিশড। ব্যাস, ভেরি গুড। হোয়াট হ্যাজ রাহাত ফিনিশড, রাহাত কি শেষ করলো? রাহাত তার হোমওয়ার্ক শেষ করেছে। থ্যাংক ইউ। চলো এবার গেল পাস্ট ইনডিফিনিটে যাব আমরা। পাস্ট ইনডিফিনিটে আমাদেরকে বোঝাবে একটু
ফাতিমা বলো কিভাবে চিনবো পাস্ট ইনডিফিনিট টেন্স? বাংলা বাক্যে শেষে করছিলাম, খাচ্ছিলাম, না ঘুমাচ্ছিলাম। না বাবা, করেছিলাম, এখানে আমরা ভুল করে ফেলি। বাংলা বাক্যে কি থাকবে আবার বলো? করেছিলাম, বাংলা বাক্যে শেষে করেছিলাম, খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, এটাই থাকবে। ইত্যাদি থাকবে। তাহলে বলো দেখি, তুমি গিয়েছিলে ইংলিশটা কি হবে? ইউ, বলো You went. ইউ ওয়েন্ট, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু। এবার বলো তুমি যাওনি, ইউ You are. You are. ইউ ডিড নট গো। Did not go. হ্যাঁ, কারণ ডিড আগে আসলে পরের ভার্ব প্রেজেন্ট হয়ে যায়। এবার বলো তুমি কি গিয়েছিলে, কি হবে? ডিড। Did you go? হ্যাঁ, তুমি কি যাওনি, তাহলে Did you go? আচ্ছা, অথবা ডিড ইউ নট গো, ডিড ইউ নট গো। এবার বলো তুমি কোথায় গিয়েছিলে, ওয়্যার। Where did you go? এই তো, তুমি কোথাও যাও নাই, ওয়্যার। Where didn't you go? আচ্ছা, ডিডন্ট ইউ গো, ভেরি গুড। আর আলাদা করে লিখলে আমরা লিখবো ডিড ইউ নট গো, ডিড ইউ নট গো। তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি বাবা, নট গো কি জিনিস স্যার? আমরা যখন ডিড দিয়ে প্রশ্ন করব তখন কিন্তু অবশ্যই পরের ভাবটা প্রেজেন্ট করে ফেলবা। আর এই জায়গাতে দেখো দুইটা জিনিসে আমরা মিস্টেক করে ফেলতে পারি। তুমি যদি ডিডেন্ট দাও তাহলে আর ইউটার পরে দিবা, ডিডেন্ট ইউ গো। বাট তুমি যদি নট দিতে চাও তাহলে আলাদা লেখা যাবে না, ডিড নট ইউ গো, এরকম হবে না, এরকম কোনো স্ট্রাকচার নাই। তাহলে আলাদা লিখতে চাইলে ডিড ইউ তারপর নট প্লাস ভার্ব ওয়ান, এরকম ভাবেই তোমাকে দিতে হবে। ওয়্যার ডিড ইউ নট গো, তুমি কোথাও যাও নাই, এটা রুল। আচ্ছা চলো, তাহলে এবার আমরা এই সেম সিস্টেম অনুযায়ী আমরা একটু লিখে ফেলি। সবাই খাতা বের করো, আমাদের আর দুইটা পার্ট আছে, লিখে ফেলবা। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে লিখবো হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। দেখো এক, খুব বুঝে লিখবা বাবা, ভুল করবে না। আচ্ছা, হি ওয়েন্ট টু, দাঁড়াও এক সেকেন্ড বাবা, লিখে নি। I went to school yesterday, yesterday। এক, yesterday নিচে দাগ। দুই নম্বর, I went to school with my father। কে গেল? আচ্ছা, এবার দেব হচ্ছে I went to, সরি, তিন নম্বর, I went to school to study। চার, I went to school in the morning। ওকে, went to school নিচে দাগ। আরেকটা করবো, একটা হবে হচ্ছে চারটা দিব হচ্ছে দে built a house। আরে নিচে চলে যাচ্ছে বারবার। আচ্ছা, built a house beside the road। ওকে, 30 বাজে 33 পর্যন্ত টাইম, লিখে ফেলো দ্রুত। Sir, complete. আচ্ছা, ভেরি গুড। ওকে, আরো 2 মিনিট লেখো বাকি Sir, যারা। complete. আচ্ছা ঠিক আছে বাবা, Sir, complete. ওকে। ওকে, আর 1 মিনিট আছে। Sir, done. ওকে, ঠিক আছে, শেষ হোক বাবা, একটু ওয়েট করো যারা বাকি আছো। হ্যাঁ, 30 সেকেন্ডস।
ওকে, আর 10 সেকেন্ড। লেখা শেষ। আচ্ছা, 5 সেকেন্ড শেষ। ঠিক আছে, চলো এবার মিলিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা, যে পর্যন্ত ডেকেছিলাম ওর পর থেকে আবার ডাকছি আমি। গেল। আচ্ছা, কি নাম? মাহাদি, বলো মাহাদি, কি করেছো? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ডাব্লিউএইচ বের করো। When did you went to school? ওয়ান্ট হবে না, ডিড হলে পরের ভাবটা প্রেজেন্ট হয়ে যায়, তাহলে ওয়েন ডিড ইউ কি হবে? গো টু। Go to school. হ্যাঁ, গো টু স্কুল, এটা একটু আমরা ঠিক করে নিব, গো টু স্কুল। আচ্ছা বলো, আব্দুল্লাহ, আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার, কি করেছো? আব্দুল্লাহ শুনতে পাচ্ছো? অজস্বী, ও আব্দুল্লাহ আছে। আচ্ছা, আব্দুল্লাহ বলে নিক বাবা, তারপর Yes, sir. বলো একটু Go to school. আবার বলো, উইথ হুম। With whom did you go to school? ব্যাস, ভেরি গুড। অজস্বী বলো, আই ওয়েন্ট টু স্কুল টু স্টাডি। Sir, নাম্বার 3 নাম্বার বাবা, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস স্টাডি, টু স্টাডি, কি করেছো? ডাব্লিউ। হ্যাঁ, to what? না না না, টু হোয়াট হবে কেন? এটা সহজ, তুমি কেন স্কুলে গিয়েছিলে বলো। Why did you go to school? হ্যাঁ, বাস এতটুকুই। হোয়াই ডিড ইউ গো টু স্কুল? To what is? না, টু হোয়াট দিয়ে কোনো শব্দ নাই, টু হোয়াট বলে কোনো ডাবল এইচ নাই বাবা, এখানে হোয়াই দিতে হবে। ঠিক আছে, বলো আর তো এখানে লিখেছে with whom you did go to school. কোনটা কত নম্বর? 2 নম্বর লিখেছো। Why did you go why did you go to school in the morning? হোয়াই ডিড ইউ গো টু স্কুল ইন দ্য মর্নিং মানে কত নম্বর? আমি তো মর্নিং, ও তুমি কি 4 নম্বরের কথা বলছো বাবা? জি স্যার। 4 নম্বরে যায় না তো, আমরা 3 এ আছি এখন, ওটাতে যায় নাই। আচ্ছা সবাই দেখো, হোয়াই ডিড ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে গিয়েছিলে? তাহলে আই ওয়েন্ট টু স্কুল টু স্টাডি, আমি লেখাপড়া করতে স্কুলে গিয়েছিলাম, বাস। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটুকু খুব জটিলতা না, এখানে অবশ্যই ওয়াই হবে, কেন। আচ্ছা যাক, সমস্যা নেই, ভুল হলে আমরা আরো শিখবো। নাবা কি কথা বলতে পারবে? নাবা, অসুস্থ শুনলাম, নাবা শুনতে পারছো? আচ্ছা দেখি কি করেছো। আই ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং, বলো তো কি করেছো? হ্যাঁ, স্যার কত নাম্বার? এই 4 নম্বর করবো বা, এই যে 4, আই ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং। Where did you? না, ওয়েন হবে না, ওয়েন হতো যদি মর্নিং এর নিচে দাগ থাকতো। তোমার দাগ আছে ওয়েন টু স্কুল, এই অংশের নিচে দাগ আছে, তাহলে কি করবো? Where? ওয়্যার হবে না, স্কুলের নিচে দাগ থাকলে হোয়ার হতো। তাহলে এই পুরোটাই তোমার একটা কাজ, দেখো পুরোটাই কাজ, তার মানে সকালবেলা তুমি কি করেছিলে, তাহলে কি বলবো? হোয়াট, বলো 4 নম্বর। What did you হুম, do in the morning? হ্যাঁ, ডিড ইউ ডু ইন দ্য মর্নিং, ডু ইন দ্য মর্নিং। দেখো এখানে তুমি যে ভুলগুলো করেছো, প্রথমত যদি মর্নিং হতো তাহলে এখানে টাইম, মর্নিং নিচে দাগ থাকতো তাহলে হোয়েন হতো। আচ্ছা, আবার হোয়ার হতো যদি স্কুলের নিচে দাগ থাকতো। এই পুরোটাই একটা অ্যাক্টিভিটি, এই কাজটাই আমি সকালবেলা করেছিলাম, এই জন্য বলা হচ্ছে হোয়াট ডিড ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কি করেছিলে? আনসার হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল ইন দ্য মর্নিং। তুমি কি বুঝতে পেরেছো বাবা? কোনো জটিলতা আছে এই অংশে? না বা, ক্লিয়ার হয়েছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এর জায়েদ আহমেদ বলো, দে বিল্ট আ হাউস বিসাইড দ্য রোড, কি করেছো? স্যার সময়ের কারণে এটা লিখতে পারি। ও আচ্ছা, তুমি লিখতে হবে না, তুমি এটা বলো দেখি, এটা কি বোঝাচ্ছে? বিসাইড দ্য রোড মানে এটা একটা জায়গা নাকি? Where did হ্যাঁ হ্যাঁ। build a house? আচ্ছা, এটা বিল্ট এর প্রেজেন্ট ফর্ম কি বলো দেখি, বলো। এই যে বিল্ড হয়ে যাবে, হ্যাঁ, ওয়্যার ডিড, আচ্ছা এটা লিখেছো তাই না? আচ্ছা, ওয়্যার ডিড দে বিল্ড আ হাউস, তা ভুল করে আবার কেউ বিসাইড দ্য রোড বলো না, এই অংশটুকুই আমরা ডাবল এইচ করলাম, বিসাইড দ্য হাউস। তাহলে ওয়্যার ডিড দে বিল্ড আ হাউস, তাহলে আনসার হলো বিসাইড, বিসাইড দ্য রোড। তাহলে অবশ্যই সবগুলো শেষে ডাবল এইচ এর শেষে আমরা কোশ্চেন মার্ক দেব। ওকে, আমাদের আরো দুটো বাকি আছে, পাস্ট কন্টিনিউয়াস এবং সরি প্রেজেন্ট। আচ্ছা, এই 6টা শিখলে হবে। এটা কি করলাম জানো?
পাস্ট ইনডিফিনিট। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস দেখো এবার। আচ্ছা আবার আমি শুরুর দিকে যাব এবার। বলো অনুক্ত পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা তুমি কিভাবে চিনবে, মনে আছে কিনা দেখি বলো। স্যার বাংলা বাক্য শেষে যদি হ্যাঁ হ্যাঁ। করেছিলাম, খেয়েছিলাম না 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 না, করেছিলাম হলে তো পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। শোনো, কোনো কিছু চলমান থাকবে অতীতে, তাহলে বলো এবার। স্যার ওয়াজ ওয়্যার। না না না, আগে বাংলাটা বলো। করছিলাম, খাচ্ছিলাম, এরকম নাকি? জি স্যার। আবার বলো তুমি সেন্টেন্সটা বাংলা বাক্যের শেষে। বাংলা বাক্য শেষে যদি করছিলাম, খাচ্ছিলাম এগুলো থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে গঠন বলো দেখি, কেমন গঠন যেন? সাবজেক্ট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস পাস্ট ভার্ব টু, না, ভার্ব আইএনজি ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন, তাই তো? অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার তুমি বলো দেখি, তুমি বলবে হচ্ছে তুমি দৌড়াচ্ছিলে, ইংলিশটা বলো। তুমি দৌড়াচ্ছিলে, ইউ ওয়্যার রানিং। ইউ ওয়্যার রানিং, তুমি দৌড়াচ্ছিলে, ভালো কথা। এবার বলো তুমি দৌড়াচ্ছিলে না, You were not running. ইউ ওয়্যার নট রানিং, সরি ইউ আর নট রানিং। এবার প্রশ্ন করো তুমি কি দৌড়াচ্ছিলে? Were you running? ওয়্যার ইউ রানিং, ভেরি গুড। তুমি কি দৌড়াচ্ছিলে না? Were not you running? না, এরকম ওয়্যার ইউ নট রানিং হবে। হ্যাঁ, ওয়্যার নট কি যদি একসাথে বলতে চাও তাহলে ওয়্যারেন্ট বলতে হবে, আর আলাদা লিখে সাবজেক্টের পরে চলে যাবে। তাহলে ওয়্যার ইউ নট রানিং, এই যে রানিং। আচ্ছা এবার বলো তুমি কোথায় দৌড়াচ্ছিলে? Where were you running? এই তো ওয়্যার ওয়্যার ইউ রানিং, তুমি কোথায় দৌড়াচ্ছিলে না? Where were you not running? বলো বাবা, নট রানিং। বলো আচ্ছা কোথায় কোথায়, এই যে ওয়্যার মানে তো কোথায়, আর এটা তো ওয়্যার আছে, দুটো আলাদা শব্দ। দেখো একটা কোথায় আর একটা এই কন্টিনিউয়াসের গঠনের ওয়্যার, বুঝতে পেরেছো? দুটো আলাদা শব্দ। দেখো ডাব্লিউ এইচ আছে আর একটা ডাব্লিউ ই আছে, এই জন্য ওয়্যার মানে কোথায়, আর এটা দৌড়াচ্ছিলে, দুটো আলাদা শব্দ, দুটো এক শব্দ না। আচ্ছা, তার মানে এখানে আবার একটু খেয়াল করব, ওয়াজ এবং ওয়্যারের ক্ষেত্রে ওয়াজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, তাই না? অর্থাৎ আই বাদে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি শি ইট বা একজন ব্যক্তির ক্ষেত্রে ওয়াজ দিব, তাই না? থার্ড পারসন। আর ওয়্যার হবে একের অধিক হয়ে গেলে, মানে টু প্লাস হয়ে গেলে বা ওয়ান প্লাস হয়ে গেলে, একের অধিক হয়ে গেলে আমরা ওয়্যার ব্যবহার করব। সো এটা হচ্ছে মনে রাখবো। এবং আরেকটা জিনিস যেটা ভুল করছো তোমরা, নট আসলে আমরা অবশ্যই এই ইউ এর পরে নট দিব। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল করবা। তা চলো লিখে ফেলো, ছোট ছোট কিছু বাক্য দিচ্ছি, আমাদের আর দুটো ফর্ম আছে একটু রিভিশন দেওয়ার। ওকে, এক হচ্ছে দিব হি ওয়াজ লার্নিং ইংলিশ, হি ওয়াজ লার্নিং ইংলিশ ফর সরি for getting a job, for getting a job, getting a job অর্থাৎ জব পাওয়ার জন্য। এই যে দিব দিব, একটু সময় দাও বাবা, এত অস্থির হবে না। আর অনেকে বানান ভুল হওয়ার সাথে সাথে অস্থির হয়ে যাও, ইচ্ছা করে বানান ভুল করেন টিচার, হ্যাঁ আমার হয়তো চোখ এড়িয়ে যেতে পারে, অস্থির হবে না, একটু ওয়েট করবে, এত ভুল ধরতে হবে না। ওকে, তুমি এইটুকু লেখো, আমি নাম্বার না দিলেও তুমি এক দিয়ে নিবা, সমস্যা কি? ওকে, এক নাম্বার দিয়ে নেবা। অর্থাৎ আমি না, কোনো টিচারে হঠাৎ করে ভুল ধরবা না, টিচারে কখনো ইচ্ছাকৃতভাবে ভুল করেন না, এটা হয়তো মিসটেকেনলি হয়ে যায়, এই জন্য টাইম দিবা। আর একান্তই যদি না হয় তাহলে পরে বলবা যে স্যার আপনি এই জায়গাতে ভুল করেছেন। শুরু লিখতে লিখতে অ্যাকশন নিলে তো প্রবলেম হবে, এত অস্থির হওয়া যাবে না। হি ওয়াজ লার্নিং ইংলিশ ফর গেটিং আ গুড জব। ওকে, তাহলে এটা নিচে দাগ দিলাম এক। নাম্বার টু হচ্ছে, আচ্ছা লিখবা হচ্ছে, ওকে they were sleeping at office, at office। আচ্ছা লেখো, হ্যাঁ নাম্বার টু দিলাম। নাম্বার থ্রি দিব হচ্ছে my father was planting a tree চার, he was going home, he was going home, going home, going তারপর পাঁচ, পাঁচ নম্বর হচ্ছে
he was cooking for her family. Okay, লিখে বলো 10 minutes. He was learning English for getting a job. Okay, so 43 মেলাবো 44 মেলাবো, ওকে দ্রুত শেষ করে ফেলো। Mother was planting a tree, was going home. তোমার গরম ভাত। স্যার শেষ হয়ে গেছে। বা থ্যাংক ইউ, আর 1 মিনিট, অনেকে একটু পিছিয়ে পড়ে তো, আর 1 মিনিট। ঠিক আছে বাবা, ওকে ঠিক আছে, এবার থেমে যাও, তোমরা থেমে যাও, ওকে। আচ্ছা কোন পর্যন্ত ছিলাম যেন? আচ্ছা উপর থেকে আসছিলাম তাই না? এবার বলো আমান 1 নম্বর, হি ওয়াজ লার্নিং ইংলিশ ফর গেটিং আ জব, কি করেছো? Why was he learning এই তো English? হয়েছে, why was he learning English, থ্যাংক ইউ, why was he learning English। আমরা কারণ তো দেখতেই পাচ্ছি তাই না, যে সে ইংলিশ শিখছিল কেন? সে হচ্ছে চাকরির জন্য ইংলিশ শিখছিল। হি ওয়াজ তো why was he learning English, এবং এখানে হি যেহেতু আছে তাই ওয়াজ হয়ে যাবে, এটুকু একটু মনে রাখবা। আচ্ছা এরপর তাকিয়া বলো দে ওয়ার স্লিপিং এট অফিস। হ্যাঁ বলো বলো, কেউ ডাকো। আচ্ছা একটু 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 বাবা, আগের গুলো সমাধান হয়নি, বলো আরো কিছু বলতে চাচ্ছ বলো। হ্যাঁ হ্যাঁ, What was he learning English? না হোয়াট হবে না তো বাবা, সে কি শিখছিল? যদি ইংলিশের নিচে দাগ হতো তাহলে হোয়াট হতো, এখানে কারণ আছে দেখো, ফর গেটিং এ জব, চাকরির জন্য সে সে হচ্ছে ইংলিশ শিখছিল। কেন ইংলিশ শিখছিল? তুমি হোয়াট দিলে এখানে প্রশ্ন আনসার পাবে না তো, যে হোয়াট ওয়াজ হি লার্নিং ইংলিশ এরকম হবে না, তুমি প্রশ্নই হবে না তখন। বুঝতে পেরেছো তো আরোয়া? স্যার হোয়াই হবে। হ্যাঁ বলো বলো, কে ডাকলে বলো। হুম, কে ডাকলে বলো। স্যার অনুপ্তা, হ্যাঁ বলো। এখানে বলছি 1 নম্বরে লার্নিং বানান, ওটা কি এল এ আর হবে? হ্যাঁ হ্যাঁ, এলিয়ার আছে বাবা, এই যে এলিয়ার, এটাই সঠিক বানান। প্রশ্নে হ্যাঁ প্রশ্নে, স্যার 1 নম্বর যে প্রশ্নটা, হ্যাঁ 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 প্রশ্নে স্যার 1 নম্বর he was learning English for getting a job, ওইটা হি ওয়াজ হয় না, হোয়াই ওয়াজ হি হবে, বানানটা এলিয়ার এন একই বানান হবে তো বাবা, দুটো তো আইএনজি যুক্ত। লার্নিং হবে এল ই এ আর এন আই এন জি, লার্নিং। বুঝতে স্যার পেরেছো? প্রথমে যা লার্নিং লিখেছেন ওখানে আর দেননি। ও সরি, আচ্ছা থ্যাংক ইউ, এটা ঠিক আছে, লার্নিং হবে, রাইট। এখানে নিচে আবার ভুল করলে বানান নিচে লাল হয়, লাল দেখায় নাই। ওয়াই ওয়াজ হি লার্নিং ইংলিশ, বানান অবশ্যই লার হবে, আর তো হবেই, লার্নিং ইংলিশ। আচ্ছা কার কাছে ছিলাম জানো বাবা, কাকে বলছিলাম? তাকিয়া বলো দে ওয়ার স্লিপিং এট অফিস, কি করব? Where were they sleeping? ইয়েস, ওয়ার দে স্লিপিং, তারা কোথায় ঘুমাচ্ছিল? তারা অফিসে ঘুমাচ্ছিল, ভেরি গুড। আচ্ছা এবার বলো হচ্ছে আমিনা কি করেছো? মাই ফাদার কই গেল? মাই ফাদার ওয়াজ প্ল্যান্টিং আ ট্রি, বলো। আমিনা শুনতে পাচ্ছ কি? মিফতাহুল শুনতে পাচ্ছ? নাম্বার 3 মাইশা, মাই ফাদার ওয়াজ প্ল্যান্টিং আ ট্রি। What was your father planting? এই তো হোয়াট ওয়াজ ইওর ফাদার হবে, ওয়াজ ইওর, স্যার কেন ওয়্যার হলো না বুঝিয়ে দিচ্ছি। ওয়াজ ইওর ফাদার প্ল্যান্টিং, দেখো এখানে প্রশ্ন স্যার এখানে তো ইওর আছে, তাহলে দেখো ইওরের জন্য তো হয় না, ইউ থাকলে ওয়্যার হয়, আর ইওর ফাদার একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে তাই না, এই জন্য এখানে ওয়াজ হয়ে যাবে। সো হোয়াট ওয়াজ ইওর ফাদার প্ল্যান্টিং, বলো। হ্যাঁ হ্যাঁ, Why দিলে কি হবে? হোয়াই তো, হোয়াই কেন হবে বাবা? হোয়াই তো হবেই না, হোয়াই তো কেন, কারণ, কোনো কারণই তো নাই বাবা। এখানে তো এমন হতো মাই ফাদার ওয়াজ প্ল্যান্টিং আ ট্রি ফর অক্সিজেন, তখন হোয়াই হতো। Okay, sir. আচ্ছা এখানে জিনিসের কথা বলা হয়েছে, এই জন্য হোয়াট হবে, হোয়াট ওয়াজ ইউর ফাদার
প্ল্যান্টিং, তোমার বাবা কি রোপণ করছিলেন? আচ্ছা এক্স্যাক্টলি। আচ্ছা আরোয়া বলো, হি ওয়াজ গোয়িং হোম। Where was he going? এই তো where was he going, was he going, এক্স্যাক্টলি সে কোথায় যাচ্ছিল, where was he going। বলো আদ্রিতা, she was cooking for her family, কি করেছো আদ্রিতা, এটা কি পেরেছো? Cooking. আবার বলো বাবা। For why she cooking? ফর হয় হয় না, ফর হুম হবে, কাদের জন্য। এই যে মানুষ আছে না, ব্যক্তি, For whom she cooking? ফর হুম। She was cooking. She was cooking. আচ্ছা দেখো, ফর হুম ওয়াজ আগে আসবে, তারপরে শি কুকিং, এটা ঠিক করে নেবা, এটা ভুল হচ্ছে তাই না? কারণ কি শি ওয়াজ কুকিং হয় না, ওয়াজ শি কুকিং, প্রশ্নের সময় ওয়াজ আগে দিতে হবে, তারপরে সাবজেক্ট। বুঝতে পেরেছো? বুঝিনি বাবা। আর না কেন ওয়াই হবে না, এটা তো কেন। স্যার বলো বাবা, আস্তে আস্তে একদিন করে বলো। ওয়াই দিছি হবে না। না ওয়াই দিলে হবে না, কেন হবে না বুঝিয়ে বলছি, দাঁড়াও এক সেকেন্ড, সব অফ করে দাও, একটু অফ করো। দেখো এটা হোয়াই হতো যদি বলতাম যে শি ওয়াজ কুকিং ফর ইটিং, খাওয়ার জন্য। এখানে তো কারণ নাই বাবা, হোয়াই তো হবে কারণের জন্য। এটা তো মানুষের জন্য রান্না করা হচ্ছে, কোনো কারণের জন্য না। এই জন্য ফর হুম হবে, কোনো হোয়াই হবে না। সো শি ওয়াজ কুকিং ফর আর ফ্যামিলি, সো ফর হুম ওয়াজ শি কুকিং, সে কার জন্য রান্না করছিল। বোঝা গেছে? এটা কি বুঝতে পেরেছো এখন বাবা? এখানে কোনো কারণ জি নাই। স্যার। হ্যাঁ এটা মানুষ, এটা মানুষের জন্য, কোনো কারণ নাই এখানে, এই কারণে ফর হুম হয়ে যাবে। তো যাই হোক, এবার চলো ফিউচার ইনডিফিনিট নিয়ে একটু কথা বলি আমরা, হ্যাঁ। আচ্ছা বলো আদ্রিতা, বলো ফিউচার ইনডিফিনিট কিভাবে চিনবো? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট বলো, মনে আছে? বাংলা বাক্যে বাংলা বাক্যের শেষে হুম, করেছিলাম হাই হাই বলো কি করব, তারপরে করব, খাবো, লিখবো, যাবো ইত্যাদি থাকবে। আচ্ছা তাহলে বলো দেখি, তুমি যাবে কি হবে? ইউ You go. ইউ উইল গো। Wait. You will go. তুমি যাবে না, তাহলে ইউ, You will not go. এই তো ইউ উইল নট গো। তুমি কি যাবে, তাহলে উইল। Will you go? আচ্ছা তুমি কি যাবে না, Will you not go? এই তো ভেরি গুড। তুমি কোথায় যাবে, Where will you go? তুমি কোথায় যাবে না, Where will you go? Not go? এই তো পেরেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা তাহলে এই দুটোতে ফোকাস করছি তাই না? এই যে হোয়ার থেকে এখানে ডাব্লিউএইচ এর পরিবর্তন করতে হবে বাস। এবং প্রশ্নের সময় অবশ্যই তোমরা উইলটাকে সামনে আনবে, ওকে? অর্থাৎ হোয়াই ইউ উইল গো এরকম হবে না, বরং হোয়াই উইল ইউ গো এরকম লিখতে হবে। তো চলো ফাইনালি আমাদের আর 5টা বাক্য বাকি আছে আজকে। হ্যাঁ বলো বলো। ইয়েস, স্যার আমাদের আর কয়টা ফর্ম বাকি আছে? আমাদের আর একটা বাবা, এটাই শেষ আজকের মতো, হ্যাঁ। এরপরে আমার একটা ক্লাস আছে, সো বিদায় নিতে হবে আমার। ডাব্লিউএস কোশ্চেন এই পর্যন্ত শিখে রাখলেই যথেষ্ট, এরপর পরীক্ষা দিব আমি পরে, ওকে? রবিবার তোমাদের একটা পরীক্ষা নেব ডিটেলসে, তাহলে ওটা হলে ডাব্লিউএস কোশ্চেন মোটামুটি ক্লিয়ার হবে। শুধু একবার পড়লে তো মনে থাকবে না, এগুলো বারবার আমি রিপিট করাবো, স্পোকেনের মতো বারবার রিপিট করাই, তাহলে এগুলো তোমার মধ্যে একবার শিখে যাচ্ছ বা দেখে যাচ্ছ, মাথায় দাঁড়াবে না এগুলো। মাথায় তুমি এখন আপাতত বুঝছো, পরে আবার যখন পড়াবো তখন মাথায় ঢুকবে, এরপরে যখন আবার পড়বো তখন মাথায় এটা স্থায়ী থাকবে। তো এই জন্য ধৈর্য ধরে আমরা ক্লাসগুলো করব, মানে হঠাৎ করে দেখা যাচ্ছে কোর্স করতে করতে তুমি চলে গেলে, তখন এগুলো কি হবে না, তোমার অর্ধেক বোঝা হবে অর্ধেক বোঝা হলো না, এরকম। আপাতত তুমি সিস্টেম গুলো বুঝছো, তাই তো ওয়্যার পর উইল হবে, তুমি এরপরে বুঝলে হ্যাঁ রাইট ওয়্যার পর উইলই হবে, এরপরে আর তোমার ভুল হবে না, এরপর ইনশাল্লাহ মাথায় থেকে যাবে। তো চলো লিখলাম, লিখলাম প্রথমটা হচ্ছে নিহাল, নিহাল উইল ফাইট, দেখো উইল ফাইট উইথ হার সিস্টার। হ্যাঁ নাম্বার 2। আচ্ছা স্যার এটা এক্সাম নিচ্ছেন? সবই তো এক্সাম নিচ্ছি বাবা, শুরু থেকে তো এক্সামই চলছে। আচ্ছা একটা করে বোঝাচ্ছি আর একটা করে এক্সাম নিচ্ছি, তুমি এতক্ষণ পর কি বলছো? সব এক্সাম চলছে। নেহাল উইল ফাইট উইথ হার সিস্টার, হয়ে গেল নাম্বার 2। এটা এই ফাইটের নিচে কিন্তু দাগ আছে, দেখা যাচ্ছে না, একটু লাল করে দিলাম। নাম্বার 2, নাম্বার 2 লিখবা দে উইল ক্লিন দেয়ার ক্লাসরুম, দে উইল ক্লিন দেয়ার ক্লাসরুম। আচ্ছা একটু লাল কালার দিছে, নিচে দাগ বোঝা যাচ্ছে না, এই কারণে লাল কালার দিছি বাবা।
এই লাল লাল কালার যেটা আছে না, এটা নিচে দাগ দেওয়া, মানে ছোট করে লেখা হচ্ছে তো নিচে দেখা যায় না। কই গেল বাবা? 3। I will thank you, না thank রাহাত দি, রাহাত for his good result। এই যে দেখো, এবার নিচে দাগ দিলাম, বাস 3 4। 4 নম্বর লিখবো, you will visit কক্সবাজার, you will visit আশিক ভাই একটুখানি আমার 2 মিনিট, হ্যাঁ ভাই একটুক্ষণ দাঁড়িয়েও। কই তুমি ভাই, এই 2টা মিনিট আমার একটু, হ্যাঁ অনলি 2 মিনিটস, আর একটু কাজ আছে। ইউ উইল ভিজিট কক্সবাজার। আচ্ছা 4। 5 লিখবা হচ্ছে রিনা will drink water। আমার 2 মিনিট আছে, শেষ হয়ে গেল বাবা, লিখে ফেলো 2 মিনিটস, দ্রুত লিখবা, 55 শেষ করতে হবে দ্রুত। ওকে ফার্স্ট শেষ করো। ও ডান, ওকে ফ্যান্টাস্টিক। যারা বাকি আছে, আচ্ছা ঠিক আছে, একটু 2 মিনিট একটু লেখো, 2 মিনিট শেষ হয়নি তারা লেখো। রেগুলার কাজ আছে না। সমস্যা তাই না? শেষ সবার নাকি? আচ্ছা 2 মিনিট, আর 1 মিনিট আছে। কমপ্লিট। আচ্ছা আর 1 মিনিট শেষ হোক, 1 মিনিট। হ্যাঁ ভাই ঠিক আছে না? না ঠিক আছে, তাহলে জোর কম হচ্ছে। তাহলে রাত্রে আমি খুব চেষ্টা করলাম, হবে না কেন? কোথায় তো ঠিকই তো আছে, রাত্রে অনেকবার দিয়েছি কিন্তু বারবার ই হয়ে যাচ্ছে। ঠিক আছে ওকে ভাই, আমার আর 2 মিনিট আছে, মিলি শেষ। আর একটু কাজ ঘরে রেগুলেটর দেখবো ভাই একটু। কোনটা? তাই তো বলছে, তাহলে উপায় কখন নেবে? তাহলে আগে লাগাবো নাকি? আচ্ছা ঠিক আছে। এই যে আরেকটা জিনিস ভাই, যে বারবারই আপ ডাউন করছে, তাহলে কোনো সমস্যা নেই। না না এটা সমস্যা। ঠিক আছে চলো তাহলে মিলিয়ে নিই বাবারা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 1 নম্বর দিয়ে আমি শুরু করছি, জাস্ট 1 সেকেন্ড। বলো আহনাফ, নিহাল উইল ফাইট উইথ হার সিস্টার, কি করেছো? Why will Nasa? বলো, যে কাজ আছে, কাজ, তাহলে কাজ বা এটা একটা জিনিস, তাহলে কি করব? হোয়াট What will Nihal? ওকে Nihal হ্যাঁ with her sister? না, হোয়াট উইল নিহাল ডু। এই উইল তো তোমার সেন্টেন্সের উইল, আর এখানে ডু হচ্ছে কি কাজ করছে, সে ফাইট করছে, বুঝতে পারছো? This sir. হোয়াট উইল নিহাল ডু উইথ হার সিস্টার। আসি ভাই, কই তুমি? ভাই তুমি আর 1 মিনিট বসো, 1 মিনিট কথা আছে, 1 মিনিট আমার শেষ, খালি 1 মিনিট। আচ্ছা দাও একটু আটতে আসছে তো। আচ্ছা এরপর দেখো নাম্বার 2 হচ্ছে দে উইল ক্লিন দেয়ার ক্লাসরুম। লাবিবা কি করছো? লাবিবা ভাই 1 মিনিট ভাই, শেষ 1 মিনিট বলো। Why? হ্যাঁ, হ্যাঁ।
নাম্বার 2 they will clean their classroom এটা What will they clean? okay yes what will they clean what will will they clean ব্যাস আচ্ছা এবার যাচ্ছি আমি বলো নন্দিনী আর দুইটা লাইন আছে নন্দিনী বলো I will thank Rahat for his good result কি করেছো Why will you thank Rahat? এক্স্যাক্টলি এখানে will হবে রাইট why will you thank Rahat you thank Rahat Nihal ki মেয়ে না নিহাল ছেলে হয় মেয়েও হয় বাবা সমস্যা নেই ওটা অসুবিধা নেই তুমি যদি হি বা she যে কোনো একটা দিলেও কোনো অসুবিধা নেই নিহাল দুটোই বোঝায় তাহলে why will you thank Rahat ওকে সো নাম্বার 4 আছে আমাকে একটু বলো ফাতিমা you will visit Coxbazar What will you visit? what হবে কেন so this is the place you have to mention here where only এখানে তো where বলতে হবে আবার বলো where Where will you visit? will you visit দেখো তো ভুলটা বুঝতে পেরেছো where will you visit তাহলে you will visit Coxbazar হ্যাঁ আবার বুঝিনি বাবা where না ইউ থাকলে ইউ হবে where will you visit তাহলে you will visit Coxbazar I থাকলে তুমি ইউ দিবা বাট ইউ থাকলে ইউই থাকবে আচ্ছা যদিও ইউ দিয়ে সচরাচর প্রশ্ন আসে না এখানে সাবজেক্ট চেঞ্জ করে দেয় আরেকটা লাইন আচ্ছা ফাইনালি কোথায় গেল মাহাদি রিনা will drink water বলো আনসার কি What will Rina do? yes what will Rina do can drink এখানে কিন্তু ড্রিঙ্ক রেখো না কেউ what will Rina do এই যে রিনা তাহলে কি করবে রিনা will drink water রিনা পানি পান করবে সো বুঝা গেছে তো আমাদের ডাব্লিউএস কোশ্চেনের ফর্মটা This are আচ্ছা ঠিক আছে I hope you have understood the class তো যাই হোক ইনশাআল্লাহ I'll send you the question paper on Sunday or Monday okay there will be 12 to 15 question 12 থেকে 15টা কোশ্চেন থাকবে একই ভাবে প্রশ্ন লিখবা না সরাসরি আনসার লিখে আমাকে সেন্ড করবা সো বাবা I have another class today আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমার হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও ঠিক আছে হ্যাঁ অফ কোর্স ওকে আমি 5 মিনিট Assalamualaikum sir. ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম গুড বাই ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ